নমস্কার বন্ধুরা, বিয়ে বাড়ির মতো নরম আর মুচমুচে চিকেন পকোড়া বানাতে চাইলে তোমরা ঠিক এইভাবে বানাতে পারো। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে ওই 100-150 গ্রাম মতো চিকেন। এটা তো সবাই জানো, এখানে সলিড বোনলেস চিকেনটাই নিতে হবে। আর দেখো, মাকে দিয়ে দিয়েছি ধনেপাতাটা কুচি কুচি করে কাটার জন্য। মা এটা কাটতে থাক আর আমি ততক্ষণ অন্য জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন, তারপর নিয়ে নিয়েছি একটা ডিম, আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট নিয়েছি, 50 গ্রাম মতো টক দই। আর দেখো ধনেপাতাটা কোচানো হয়ে গেছে। আর সঙ্গে লাগছে কর্নফ্লাওয়ার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। ব্যাস এই কটা জিনিস দিয়েই কিন্তু একদম বিয়ে বাড়ির মতোই পকোড়া তৈরি হয়ে যাবে। তো দেখো, আমি সব উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এটা ম্যারিনেশনটা করতে হবে। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। প্রথমে ওই টক দইটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে, তারপর একে একে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে, তারপর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, যা যা আর কি মশলাগুলো আছে সব কিছু দিয়ে দেবে, কর্নফ্লাওয়ার, সব কিছু এইভাবে দিয়ে দিতে হবে। খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারটা তুলনায় একটু বেশি দিয়েছি। তো সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরে এবার বেসনটা আর ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর ওই ধনেপাতা কুচি করে রাখা আছে ওইগুলোও এবার সবশেষে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখো, একটা চামচ দিয়ে তোমরা এটাকে ভালো করে মাখিয়ে নেবে, যতক্ষণ না পুরো ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ও আর একটা কথা তো আমি বলতে ভুলেই গেছিলাম, মাংসটা কিন্তু আমি সবার প্রথমে ওই 15 মিনিট মতো একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। তোমরাও কিন্তু সেটাই করবে, তাহলে একদম নরম হবে। দেখো ম্যারিনেশন কমপ্লিট। এবার এটাকে ঢেকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দিলাম। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নেওয়ার পরে দেখো এর চেহারাটা ঠিক এরকম হয়েছে। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এরকম চিকেনটা এক পিস করে তুলে নিয়ে এইভাবে ভাজতে দিয়ে দেবে। তারপর একদম লো ফ্লেমে এপিট ওপিট করে ভেজে তুলে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো আরেক খোলাও আমি চাপিয়ে দিয়েছি। এইভাবে তোমরাও কিন্তু বানিয়ে দেখবে, একদম বিয়েবাড়ির মতো নরম তুলতুলে অথচ মুচমুচে চিকেন পকোড়া কিন্তু একদম বাড়িতেই তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।